গণ অভ্যুত্থানের পরে বিশেষ করে গণ অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদের অন্যতম অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের এহেন কর্মকাণ্ড আমাদেরকে ভাবা, এবং আমরা মনে করছি যে এ ধরনের কর্মকাণ্ড তাদের আমাদের ভবিষ্যতে যে ঐক্যের ফাটল সেটি ধরাতে সহায়ক ভূমিকা পালন করবে। তাই আমরা তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে এ ধরনের কোনো কর্মকাণ্ড যেন ভবিষ্যতে আমরা না দেখি, এবং তাদেরকে এই যে এ ধরনের বিশেষ করে মামলার বিষয় যখন তারা এজাহার করবেন, এটি আসলে তাদেরকে আরও সতর্ক হওয়া উচিত ছিল। তাদেরকে আরও তথ্য উপাত্ত নিয়ে যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে তারপরে তাদেরকে নাম উল্লেখ করা প্রয়োজন ছিল বলে আমরা মনে করতে, এবং আমরা তারা এটি ভুল করেছিল, এবং যেহেতু স্পষ্টভাবে আমাদের সংগঠনের দুজন ব্যক্তির নাম আমরা সেই অজ্ঞাতনামা প্রায় আরও 1 থেকে 150 জনের নাম তারা সেখানে বলেছেন যে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করছেন। আমরা শঙ্কা প্রকাশ করছি যে ভবিষ্যতে তারা যে 1 থেকে 150 যে অজ্ঞাতনামা আসামির নাম তারা বলেছেন, সেখানেও আমাদের সংগঠনের কাউকে তারা কোনোভাবে জিম্মি করেন কিনা, কিংবা সেখানে তাদেরকে ফাঁসানোর মতো কোনো ঘটনা তারা করেন কিনা, সেটিতে আমরা শঙ্কা প্রকাশ করছি, যেহেতু আমরা গত 3 দিনে তাদের কাছ থেকে কোনো সুস্পষ্ট রূপরেখা কিংবা ব্যাখ্যা তাদের এই কার্যক্রমের ফলে আমরা পাইনি। এবং একই সাথে আমরা উল্লেখ করে বলতে চাই যে ঘটনাটি সেদিন হয়েছিল, সেই ঘটনাটির সাথে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কোনোভাবেই জড়িত নয়, এবং যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা কেউই সেদিন ঢাকায় ছিলেন। আমাদের যে তাজমিন বিন আজিজ সাংগঠনিক সম্পাদক, সে সেদিন ঢাকার বাইরে ছিল। মশিউর রহমান জিসান, সে সেদিন ছিল মুন্সিগঞ্জে। তাহলে তারা কিভাবে ধরনের ঘটনার সম্মুখীন হন? সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের ঘৃণ্য ঘটনার সাথে কিংবা এহেন কর্মকাণ্ডের সাথে কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কোনোভাবেই বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ যুক্ত নয়, এবং আমরা সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করি, সুষ্ঠু ধারা রাজনীতিতে বিশ্বাস করি। ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থ ভাই তিনি সবসময় বলে থাকেন যে হিংসা নয় সম্প্রীতি, বিজেপির রাজনীতি পার্থ ভাইয়ের রাজনীতি, এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের রাজনীতিও সেটির আওতাভুক্ত, সেটিতে অঙ্গীকারবদ্ধ। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই এ ধরনের ঘটনার কেন সাক্ষী আমাদেরকে ছাত্র অধিকার পরিষদ করালো, বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান ইলিয়াস মাঝি, তিনি এটি জাতির সামনে তুলে ধরবেন। এই সম্রাট তিনি কেন নাম উল্লেখ করলেন এবং কারো প্রচলায় তিনি নাম উল্লেখ করেছেন কিনা সেটিও ভেবে দেখার বিষয়, এবং একই সাথে এটির সাথে কোনো রাজনৈতিক ফায়দা জড়িত কিনা সেটিও আমাদেরকে ভেবে দেখতে হবে, এবং এটির সাথে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি তারা জাতির সামনে সেটি খোলাসা করবেন, সাংবাদিকদের সামনে সেটি খোলাসা করবেন। আমরা চাই যে আগামী দিনেও এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সকল শক্তিগুলো এক এবং ঐক্যবদ্ধ ছিল, আমরা তাদেরকে নিয়ে এক এবং ঐক্যবদ্ধভাবে আগামী দিনেও এদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, এদেশের এই বাংলাদেশের কল্যাণের প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে বিগত দিনের ন্যায় আগামী দিনে একসাথে রাজপথে লড়াই সংগ্রাম জারি রাখতে চাই। সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে